আচ্ছা, আপনার সাথে কি কখনো এমনটা হয়েছে? নিঝুম রাত, চারিদিক একদম নিস্তব্ধ, শান্ত। আপনি ক্লান্তি ভুলে আরাম করে নিজের বিছানায় শুয়ে আছেন। কিন্তু হাজার চেষ্টা করেও আপনার চোখে ঘুম আসছে না। কেন জানেন? কারণ দিনের বেলায় বিশেষ কোনো একজন মেয়ের সাথে হওয়া কথোপকথনটা তখনও আপনার অবচেতন মাথায় অনবরত ঘুরপাক কাটছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। তার বলা প্রতিটি শব্দ, আপনার দিকে তার তাকানোর সেই গভীর চাহনি, আর তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা প্রতিটি রহস্যময় হাসি, সব কিছু যেন এই মাঝরাতে আপনার চোখের সামনে একটা সিনেমার মতো বারবার রিভাইন্ড হচ্ছে। আপনি বিছানায় এপাশ ওপাশ করছেন আর তার প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এবং ঠিক তখনই হঠাৎ আপনার মাথায় বাজ পড়ার মতো একটা তীব্র প্রশ্ন ধাক্কা দেয়। আপনার ভেতরের পুরুষালী সত্তা যেন চিৎকার করে বলে ওঠে, একটু থামো, শান্ত হও। তারপর মনের গভীর থেকে সেই আসল প্রশ্নটা জেগে ওঠে, সে কি সত্যি আমার সাথে শুতে চেয়েছিল? সে কি আমার সাথে শারীরিক ঘনিষ্ঠতা চেয়েছিল? এই জায়গাতে, ঠিক এই চরম মুহূর্তে পৃথিবীর বেশিরভাগ পুরুষ মারাত্মকভাবে ব্যর্থ হয়। তারা নারীর দেওয়া সংকেতগুলো সঠিকভাবে পড়তে ভুল করে, কারণ আপনাকে একটা খুব নির্মম এবং বাস্তব সত্য সবসময় মাথায় রাখতে হবে। আর সত্যিটা হলো, মেয়েরা পুরুষদের মতো এতটা সোজা সাপটা, সরল বা সরাসরি হয় না। আপনি একজন পুরুষ হিসেবে যেভাবে সরাসরি চিন্তা করেন, নারীরা সেভাবে আচরণ করে না। তারা কখনোই হুট করে এসে আপনার সামনে বা আপনার হাত ধরে বলবে না যে তোমাকে আমার খুব পছন্দ, চলো আজ রাতে আমরা একসাথে সময় কাটাই বা শারীরিক সম্পর্কে জড়াই। এটা সম্পূর্ণ অবাস্তব এবং কাল্পনিক। কারণ আমাদের সমাজ কোনো নারীকে এভাবে সরাসরি নিজের ইচ্ছের কথা প্রকাশ করতে শেখায়নি, বরং সমাজ যুগ যুগ ধরে তাদের ইশারায়, ইঙ্গিতে এবং গোপন সংকেতে কথা বলতে শিখিয়েছে। আর তারা বাস্তব জীবনে ঠিক তাই করে। তারা প্রতিনিয়ত সংকেত দেয়, একদম সূক্ষ্ম সংকেত, হালকা ছোঁয়া বা চোখের ইশারা, এমন কিছু সংকেত যা একজন দুর্বল মনের পুরুষ, অপরিণত বা কম অভিজ্ঞ পুরুষ কখনো নিজের খালি চোখে ধরতেই পারে না। এর ফলস্বরূপ শেষ পর্যন্ত কি হয় জানেন? সেই পুরুষটি পরে একা ঘরে বসে কপাল চাপড়ায় আর ভাবে, ধুর, হয়তো আমিই বেশি ভাবছি, হয়তো সে আসলে এমন কিছুই বোঝাতে চায়নি, সে শুধু আমার সাথে সাধারণ বন্ধুত্বপূর্ণ আচরণ করছিল। না ভাই, তুমি একদমই বেশি ভাবছিলে না। তোমার মনের সেই প্রথম ধারণাটা 100 ভাগ ঠিকই ছিল। সমস্যা শুধু একটা জায়গায় ছিল, তুমি সেই সংকেতগুলো সঠিকভাবে পড়তে জানতে না। তুমি সঠিক সময়ে তার ইশারাগুলো বুঝতে ব্যর্থ হয়েছ, আর এভাবেই একটা দারুণ সুযোগ তোমার হাতছাড়া হয়ে গেছে। আজ আমি তোমার সেই চিরচেনা ভুলটা চিরতরে শেষ করতে যাচ্ছি। আজকের এই ভিডিওটি দেখার পর তুমি আর সেই সাধারণ বা ব্যাকবেঞ্চার পুরুষ থাকবে না যে সুযোগ চলে যাওয়ার পর একা অন্ধকারে বসে আফসোস করে। আজ আমি তোমাকে এমন 7টি একদম স্পষ্ট, বাস্তব এবং অকাট্য সংকেত বা সিগন্যাল বলতে যাচ্ছি, যা থেকে নিঃসন্দেহে এবং গ্যারেন্টির সাথে বোঝা যায় যে একজন নারী আসলে তোমার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চায়। এবং দয়া করে এখন থেকে প্রতিটি কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনো। এগুলি কোনো ইন্টারনেটের সস্তা, ভিত্তিহীন কথা বা ভিউ পাওয়ার জন্য চটকদার কোনো পরামর্শ নয়। এগুলি বছরের পর বছর ধরে করা গভীর নারী মনোবিজ্ঞান বা ফিমেল সাইকোলজির এক নিগূঢ় বোঝাপড়া, যা বাস্তব জীবনে হাজারো বার পরীক্ষিত এবং প্রমাণিত সংকেত। এমন কিছু অতি সূক্ষ্ম ইঙ্গিত যা একজন দূরদর্শী, জ্ঞানী বা স্টোইক পুরুষ খুব সহজেই এক পলকেই চিনে নিতে পারে, অথচ সাধারণ এবং অবুঝ পুরুষরা সবসময় চোখের সামনে পেয়েও মিস করে যায়। তাই নিজের জীবনের স্বার্থে এই ভিডিওর প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো। কারণ যদি তুমি আজ এই মনস্তত্ত্বটা একবার বুঝে নাও, তাহলে এরপর থেকে কোনো নারীর সামনে গিয়ে তুমি আর কখনো বিভ্রান্ত হবে না। নারীদের মনের গোপন ভাষা বুঝতে তোমাকে আর বিন্দু মাত্র কষ্ট করতে হবে না। তুমি হয়ে উঠবে একজন অ্যালফা মেল। তাহলে আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে চলো মূল বিষয়ে যাওয়া যাক। বন্ধুরা, 1 নম্বর পয়েন্টটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। এটি হলো সবচেয়ে কাঁচা, আদিম এবং সবচেয়ে সত্যি সংকেত, আর সেটি হলো স্পর্শ বা টাচ। যখন কোনো মহিলা আপনার প্রতি মানসিকভাবে ও শারীরিকভাবে প্রচণ্ড আকৃষ্ট হয় বা আপনার সাথে আরও গভীর ঘনিষ্ঠতায় জড়াতে চায়, তখন তার নিজের শরীর তাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না। আমাদের চতুর মস্তিষ্ক হয়তো অনেক সত্য লুকিয়ে রাখতে পারে বা মুখে অন্য কিছু বলতে পারে, কিন্তু মানুষের শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যে বলে না। এটা কোনো সস্তা রোম্যান্টিক সিনেমার বানানো কথা নয়, এটি মানুষের শরীরের একদম প্রাকৃতিক, মনস্তাত্ত্বিক এবং জৈবিক প্রতিক্রিয়া। সহজ কথায়, মন যাই বলুক না কেন, মানুষের শরীর সবসময় ভেতরের আসল সত্যিটা প্রকাশ করে দেয়। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় মনে রাখবেন, এই স্পর্শের শুরুটা কিন্তু হুট করেই খুব গভীর বা তীব্র হয় না। এর শুরুটা সবসময় হয় খুব নিরাপদ স্পর্শ বা সেফ টাচ দিয়ে।
সে হয়তো খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে বলতে আপনার বাহু ছুঁয়ে দেবে, হাসতে হাসতে বা কোনো কৌতুক বলার ছলে আপনার কাঁধে হালকা হাত রাখবে, অথবা টেবিলের ওপাশ থেকে ঝুঁকে এসে আপনার জামার কলারটা একটু ঠিক করে দিতে শুরু করবে। ওপর থেকে দেখলে বা সাধারণ চোখে এগুলোকে খুব নিরীহ, ক্যাজুয়াল বা সাধারণ বন্ধুসুলভ আচরণ মনে হতে পারে, কিন্তু মনোবিজ্ঞানের ভাষায় এর ভেতরে আসলে একটা বড় পরীক্ষা বা অবচেতন টেস্ট চলে। সে মূলত এই ছোট ছোট নিরাপদ ছোঁয়ার মাধ্যমে এটা পরীক্ষা করে দেখছে যে আপনি তার এই ছোঁয়ায় কেমন প্রতিক্রিয়া দিচ্ছেন। আপনি কি ঘাবড়ে যাচ্ছেন? আপনি কি কোনো অস্বস্তি বোধ করে পেছনের দিকে সরে যাচ্ছেন, নাকি আপনি এটাকে খুব সহজ ও স্বাভাবিকভাবে গ্রহণ করছেন? আমাদের সমাজের বেশিরভাগ পুরুষ ঠিক এই জায়গাতেই জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলে। তারা নারীর এমন আচরণে হয় ভয়ে লজ্জায় একদম রোবটের মতো শক্ত হয়ে জমে যায়, নয়তো এত বেশি অতিরিক্ত উত্তেজনা দেখিয়ে ফেলে যে পুরো পরিবেশটাই এক মুহূর্তে নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি একজন আত্মবিশ্বাসী পুরুষের মতো শান্ত থাকেন এবং বিষয়টি খুব সহজভাবে উপভোগ করেন, তবেই এই লুকোচুরি খেলাটি পরবর্তী স্তরে বা নেক্সট লেভেলে যায়। যখন সে বুঝে যায় আপনি তার ছোঁয়ায় কমফোর্টেবল, তখন সেই স্পর্শটা সাধারণ বা ক্যাজুয়াল থাকে না, এটি দিন দিন একটু গভীর এবং দীর্ঘ হতে শুরু করে। এবার আপনি খেয়াল করবেন, কথা বলতে বলতে তার হাতের তালু হয়তো আপনার উরুতে একটু বেশি সময় ধরে আটকে আছে, অথবা কোনো কিছু আদান প্রদান করার সময় তার আঙ্গুলগুলো আপনার হাতের সাথে প্রয়োজনের চেয়ে একটু বেশি সময় ধরে লেগে থাকছে। যখন আপনারা কোনো রাস্তা দিয়ে বা ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছেন, সে ইচ্ছাকৃতভাবে নিজের শরীরকে আপনার শরীরের খুব কাছ দিয়ে নিয়ে যাবে, যাতে হাঁটার তালে তালে আপনার সাথে তার শরীরের ঘষা লাগে। এক কথায়, সে আপনাকে বারবার ছোঁয়ার জন্য ছোট ছোট নানা রকম অজুহাত খুঁজবে। চলুন বিষয়টি আরও পরিষ্কার করার জন্য একটি বিশেষ পরিস্থিতি বা বাস্তব উদাহরণের বর্ণনা দেওয়া যাক। এবার একটি গোপন বিষয় অত্যন্ত মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ধরুন আপনারা কোনো নিরিবিলি ক্যাফে, রেস্টুরেন্ট বা বারে মুখোমুখি বসে গল্প করছেন। কথা বলতে বলতে সে যদি টেবিলের নিচ দিয়ে নিজের হাঁটু আপনার হাঁটুর সাথে আলতো করে লাগিয়ে দেয় এবং দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও তার হাঁটু ওইভাবেই আপনার হাঁটুর সাথে ঠেকিয়ে রেখে দেয়, তবে নিশ্চিত থাকুন ভাই, সেটি কোনো ভুল বা অসাবধানতাবশত হওয়া ঘটনা নয়। এটি তার একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং গভীর আকাঙ্ক্ষা, যা সে আপনার সামনে অত্যন্ত স্বাভাবিক বা কাকতালীয় একটা রূপ নিয়ে উপস্থাপন করেছে। এর পিছনে একটা গভীর এবং শক্তিশালী বিজ্ঞান কাজ করে। স্পর্শের মাধ্যমে আমাদের মানব শরীর থেকে অক্সিটোসিন নামক একটি বিশেষ রাসায়নিক হরমোন নির্গত হয়, যাকে মূলত লাভ হরমোন বলা হয়। এটি দুজনের মধ্যে গভীর বন্ধন, বিশ্বাস এবং শারীরিক ঘনিষ্ঠতা তৈরি করতে বাধ্য করে। অর্থাৎ যখন সে আপনাকে বারবার এভাবে ছুঁচ্ছে, তখন সে শুধু আপনার প্রতি তার আগ্রহই দেখাচ্ছে না, বরং সে অবচেতনভাবেই আপনার এবং তার মধ্যে থাকা সামাজিক দূরত্বের অদৃশ্য দেওয়ালটাকে চিরতরে ভেঙে দিচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে একজন পুরুষ হিসেবে আপনার কি করা উচিত? আপনার করণীয় অংশটুকু খুব ভালো করে মাথায় গেঁথে নিন। প্রথমত, সে আপনাকে ছুঁয়ে দিলে হুট করে ঘাবড়ে যাবেন না, চমকে উঠবেন না বা বোকার মতো হেসে দেবেন না। আবার হঠাৎ করে নিজেকে খুব বড় হিরো বা রোমিও ভেবে অতিরিক্ত কিছু করারও কোনো দরকার নেই। একদম শান্ত, স্থির এবং স্বাভাবিক থাকুন এবং তার চোখের দিকে সরাসরি কথা বলুন। যদি আপনারও তার প্রতি সমান আগ্রহ থেকে থাকে, তবে সেই একই স্তরে থেকে হালকাভাবে তার স্পর্শের ইতিবাচক উত্তর দিন। যেমন সে যদি আপনার বাহু ছুঁয়ে কথা বলে, তবে কিছুক্ষণ পর আপনিও কোনো একটি কথা বলার ছলে বা হাসির প্রসঙ্গে তার বাহু বা কাঁধ হালকা স্পর্শ করতে পারেন। তবে সবসময় ভালোবাসার এবং আকর্ষণের একটা গোল্ডেন রুল বা সুবর্ণ নিয়ম মনে রাখবেন। সবসময় তার থেকে ঠিক এক কদম পেছনে থাকতে হবে। সে যতটুকু সিগন্যাল দেবে, আপনি ঠিক ততটুকুরই রেসপন্স করবেন। কোনো তাড়াহুড়ো করবেন না, কোনো জোর বা জবরদস্তি করবেন না। একজন সত্যিকারের স্টোইক পুরুষ তো সেই হয় যে নারীর দেওয়া প্রতিটি গোপন ইশারা ঠিকই চিনে নেয়, কিন্তু নিজের আবেগের ওপর, নিজের কামনার ওপর সবসময় পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে। বন্ধুরা, এবার আসা যাক দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেতে। এটি সরাসরি আপনার মন এবং মস্তিষ্কের সাথে গভীরভাবে যুক্ত। লক্ষ্য করবেন, যখন একজন নারী আপনার প্রতি বিশেষভাবে এবং মানসিকভাবে আগ্রহী হতে শুরু করে, তখন সে ধীরে ধীরে আপনাদের প্রতিদিনের সাধারণ কথোপকথনের মোড় অত্যন্ত ব্যক্তিগত এবং অন্তরঙ্গ বা ইন্টিমেট বিষয়ের দিকে ঘুরিয়ে দিতে শুরু করে। এটি কেবল কোনো সস্তা বা বাহ্যিক আলোচনা নয়, বরং এটি হলো নিজের মনের এমন সব গোপন কথা, ইচ্ছে বা অনুভূতি আপনার সাথে শেয়ার করা, যা সে সাধারণ মানুষের সাথে বা তার চারপাশের সবার সাথে কখনোই করে না। শুরুটা সবসময় খুব সাধারণ এবং স্বাভাবিক মনে হয়। সে হয়তো খুব ক্যাজুয়ালি কোনো এক ফাঁকে আপনাকে জিজ্ঞেস করবে, তোমার আগের রিলেশনশিপটা কেমন ছিল, বা তুমি কোনো সম্পর্কের ক্ষেত্রে আসলে ঠিক কী ধরনের গুণ খোঁজো, কিংবা তোমার কেমন ধরনের মেয়ে পছন্দ।
এই পর্যন্ত সবকিছু খুব সাধারণ ফ্রেন্ডলি টক মনে হতে পারে, কিন্তু আসল মনস্তাত্ত্বিক খেলাটা তখনই শুরু হয় যখন তার প্রশ্নগুলো সময়ের সাথে সাথে আরও গভীরে যেতে থাকে, যখন সে সমাজ বা বন্ধুদের বৃত্ত ছেড়ে আপনার একদম ব্যক্তিগত পছন্দ, আপনার জীবনের গোপন আকাঙ্ক্ষা অথবা আপনি ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠতাকে কিভাবে সংজ্ঞায়িত করেন সেটি নিখুঁতভাবে জানার চেষ্টা করে। এর চেয়েও বড় সংকেত হলো যখন সে শুধু আপনার কথাই শুনবে না, বরং সে নিজেই নিজের জীবনের কিছু গোপন, স্পর্শকাতর এবং অত্যন্ত ব্যক্তিগত কথা বা ভালো লাগার বিষয় আপনার সাথে স্বতঃস্ফূর্তভাবে শেয়ার করতে শুরু করবে। একে কেবল একটি সাধারণ গল্পগাছা বা কথোপকথন ভাবলে আপনি জীবনের সবচেয়ে বড় ভুল করবেন। এটি আসলে আপনাদের দুজনের জন্যে পৃথিবীর বুকে একটি সম্পূর্ণ আলাদা জগৎ তৈরি করার অবচেতন চেষ্টা, যেখানে বাইরের কেউ থাকবে না, শুধু আপনি আর সে থাকবেন। এই গভীর আলোচনার মাধ্যমে সে মূলত আপনার মনে তার প্রতি একটি অগাধ বিশ্বাস এবং ভরসা তৈরি করে। আর মনোবিজ্ঞানের একটা অকাট্য সত্য মনে রাখবেন, নারীদের ক্ষেত্রে সেই মানসিক বিশ্বাস এবং আত্মিক টানই পরবর্তীতে পরম শারীরিক ঘনিষ্ঠতায় বা সম্পর্কে রূপান্তরিত হয়। চলুন একটা খুব সহজ এবং বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টি আরেকটু স্পষ্ট করে বোঝাই। ধরুন, কথা প্রসঙ্গে সে আপনাকে একা পেয়ে বলছে যে সে কেমন ধরনের মেসেজ, কথা বা কেমন স্পর্শ পছন্দ করে, অথবা সে যদি কোনো একান্তে সরাসরি আপনাকে জিজ্ঞেস করে বসে, তোমার আসলে একা থাকলে কি করতে ভালো লাগে? তবে নিশ্চিত থাকুন ভাই, সে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে না, কিংবা সে শুধু সাধারণ কৌতূহল দেখাচ্ছে না। সে আসলে আপনাদের মাঝখানের পুরো পরিবেশটাকে অনেক বেশি উষ্ণ, মোহময় এবং আকর্ষক করার চেষ্টা করছে। এবার এই পয়েন্টের সবচেয়ে জরুরি পর্যবেক্ষণ বা কথাটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। সে আপনার দেওয়া উত্তরগুলোতে ঠিক কিভাবে প্রতিক্রিয়া বা রিয়াকশন দিচ্ছে সেটি খেয়াল করা আপনার প্রধান কাজ। যখন আপনি আপনার গভীর বা ব্যক্তিগত পছন্দের কথা তাকে বলছেন, সে কি বসার ভঙ্গিতে আপনার আরও একটু কাছে আসছে? তার চোখের তারা বা চাহনি কি আগের চেয়ে অনেক বেশি সময় ধরে আপনার চোখের মণিতে স্থির হয়ে থাকছে? সে কি আপনার উত্তরের রেশ ধরে আরও গভীর এবং নতুন কোনো প্রশ্ন করছে? যদি এই সব কিছুর উত্তর হ্যাঁ হয়, তবে শতভাগ নিশ্চিত বুঝে নিন সে শুধু সাধারণ সৌজন্য বা ভদ্রতা দেখাচ্ছে না, সে অত্যন্ত ইচ্ছাকৃতভাবে আপনাদের দুজনের মধ্যে এক ধরনের মিষ্টি যৌন উত্তেজনা এবং প্রবল আকর্ষণ বা কেমিস্ট্রি বাড়িয়ে তুলছে, যা সে মুখ ফুটে বলতে পারছে না। এখন এই বিশেষ মুহূর্তে আপনার ঠিক কী করা উচিত? আপনার করণীয় অংশটুকু খুব ভালোভাবে মাথায় গেঁথে নিন। অবশ্যই আপনি তার সাথে সেই গভীর কথোপকথনে পূর্ণ অংশ নিন, কিন্তু খবরদার, ভুলেও কখনো সস্তা, জঘন্য বা অশ্লীল কোনো মন্তব্য করবেন না। তাকে আপনার আচরণের মাধ্যমে এটা দেখান যে আপনি এই ধরনের গভীর, সংবেদনশীল এবং অন্তরঙ্গ বিষয়গুলো অত্যন্ত বিচক্ষণতা, ধীরস্থিরতা এবং পরম পরিপক্কতার সাথে সামলাতে পারেন। আপনার কোনো কথা বা হাসিতে আপনার ব্যক্তিত্ব যেন তার সামনে বিন্দুমাত্র হালকা বা সস্তা না হয়ে যায়। নিজের মনের কথাও তার সাথে নির্দ্বিধায় শেয়ার করুন, কিন্তু সেটা প্রকাশের ভঙ্গি হতে হবে অত্যন্ত মার্জিত, রুচিশীল এবং শালীন। আপনার জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ সুবর্ণ নিয়মটি হলো, সে নিজের মন যতটা খুলবে বা গভীর কথা বলবে, আপনিও ঠিক ততটাই নিজেকে প্রকাশ করবেন। তার দেওয়া সীমার বাইরে গিয়ে বা তার চেয়ে বেশি আগে বাড়িয়ে বা অতি উৎসাহী হয়ে কোনো কিছু বলতে যাবেন না। মনে রাখবেন, একজন আদর্শ স্টোইক পুরুষ তো সেই হয় যে নারীর দেওয়া প্রতিটি সূক্ষ্ম ইশারা নিখুঁতভাবে বোঝে, কিন্তু নিজের ভেতরের ভারসাম্য, ব্যক্তিত্ব এবং পুরুষালী মর্যাদা কোনো অবস্থাতেই হারায় না। 3 নম্বর পয়েন্ট, শারীরিক ভাষা এবং ব্যক্তিগত পরিসরে আমন্ত্রণ। বন্ধুরা, এবার আমরা সেই চিরন্তন ভাষার কথা বলবো, যা মুখে কোনো শব্দ খরচ না করেই মনের ভেতরের সব গোপন সত্যি প্রকাশ করে দেয়, আর সেটি হলো শরীরের ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। যখন কোনো মহিলা আপনার প্রতি শারীরিকভাবে তীব্র আকর্ষণ বোধ করে, তখন তার মুখ দিয়ে বলা শব্দগুলো সে হয়তো নিজের নিয়ন্ত্রণে বা সামলে রাখতে পারে, কিন্তু তার অবচেতন শরীর আসল সত্যটা ঠিকই বাইরে বের করে দেয়। প্রথমে খুব ছোট ছোট এবং অতি সূক্ষ্ম কিছু সংকেত লক্ষ্য করবেন। যেমন, সে হয়তো আপনার সামনে বসা অবস্থায় হঠাৎ করেই নিজের চুল নিয়ে খেলা শুরু করবে। কিন্তু মনে রাখবেন ভাই, এটি কেবল সাধারণ চুল ঠিক করা নয়, এটি একটি অত্যন্ত ধীর, ছন্দময় এবং ইচ্ছাকৃত মনস্তাত্ত্বিক নড়াচড়া,
কখনো আঙুল দিয়ে আলতো করে চুল জড়ানো, আবার কখনো হালকা করে নিজের ঘাড়ের কাছে হাত নিয়ে গিয়ে চুলগুলো এক পাশে সরিয়ে নেওয়া। নারী মনোবিজ্ঞানে বা ফিমেল সাইকোলজিতে পুরুষের সামনে এভাবে ঘাড় উন্মুক্ত করাকে অনেক বড় এবং অকাট্য একটি সংকেত ধরা হয়। এটি অবচেতন মনে আপনার প্রতি তার অগাধ আস্থা, নিরাপত্তা এবং মানসিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার প্রবল ইচ্ছার বহিঃপ্রকাশ। কারণ যার তার সামনে কোনো নারী নিজেকে এভাবে মেলে ধরে না বা এতটা সহজ হয় না। এবার আরও একটি অত্যন্ত চমৎকার জিনিসের দিকে গভীর মনোযোগ দিন। সে আপনাকে সম্পূর্ণ অবচেতনভাবে অনুকরণ বা মিররিং করতে শুরু করবে। এটি আকর্ষণের এক অদ্ভুত বিজ্ঞান। খেয়াল করবেন, আপনি যদি কথা বলতে বলতে টেবিলের ওপর একটু সামনে ঝুঁকে বসেন, দেখবেন ঠিক তার পর মুহূর্তেই সেও অবচেতনভাবে আপনার দিকে কিছুটা ঝুঁকে আসছে। আপনি যদি আপনার গ্লাসে হাত দিয়ে এক চুমুক জল খান, কিছুক্ষণ পরেই সেও ঠিক অবিকল তাই করবে। এটি কোনো কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স নয়, এটি মনের গভীর স্তরে তৈরি হওয়া একটি শক্তিশালী সংযোগ এবং তীব্র আকর্ষণের প্রমাণ। তবে এই বডি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে শক্তিশালী এবং আদিম সংকেত হল চোখের খেলা। সে আপনার দিকে সাধারণ বন্ধুত্বের চেয়ে একটু বেশি সময় ধরে গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তারপর হুট করেই তার চোখ আপনার চোখ থেকে নেমে আপনার ঠোঁটের দিকে যাবে এবং আবার চোখের দিকে ফিরে আসবে। মনোবিজ্ঞানের ভাষায় এই যে তিন কোণাকার চাহনি বা ট্রায়াঙ্গুলার গেজ, এটি একদম পরিষ্কার করে দেয় যে তার মনে এই মুহূর্তে আপনার জন্য প্রবল শারীরিক আকর্ষণ কাজ করছে। চলুন বিষয়কে আরও ভালোভাবে বোঝার জন্য একটি বাস্তব পরিস্থিতি কল্পনা করি। ধরুন আপনারা কোথাও বসে আছেন, আপনি তাকে কোনো একটা গল্প শোনাচ্ছেন, আর সে শুধু আপনার কথা শুনছেই না, বরং তার পুরো শরীর, তার বুক ও কাঁধ সরাসরি আপনার দিকে ঘোরানো। সে কথা শোনার পাশাপাশি আনমনে নিজের গলার চেন, কানের দুল বা হাতের ব্রেসলেট নিয়ে খেলছে এবং তার পায়ের পাতা দুটো সরাসরি আপনার দিকে মুখ করে আছে। ভাই, বিশ্বাস করুন, এটি কেবল সাধারণ ভদ্রতা বা সৌজন্য নয়, এটি একটি আদিম এবং প্রাকৃতিক আকর্ষণ। এই কাজগুলো কোনো নারী ভেবে চিনতে বা প্ল্যান করে না। এগুলো মানুষের শরীরের একদম আদিম ও জৈবিক প্রতিক্রিয়া, আর ঠিক এই কারণেই এগুলো মুখের শব্দের চেয়ে কোটি গুণ বেশি নির্ভরযোগ্য। এখন এমন অবস্থায় একজন পুরুষ হিসেবে আপনার ঠিক কী করা উচিত? আপনার করণীয় অংশটুকু মন দিয়ে শুনুন। সবার আগে নিজেকে একদম শান্ত ও স্থির রাখুন। এই সংকেতগুলো ধরে তাকে সরাসরি বোকার মতো কোনো প্রশ্ন করতে যাবেন না। যদি আপনি হঠাৎ অতিরিক্ত উৎসাহী হয়ে বলে বসেন, আরে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন, বা চুল নিয়ে খেলছো কেন, তাহলে নিশ্চিত থাকুন সেই মুহূর্তেই পুরো খেলাটা শেষ হয়ে যাবে। সে প্রচণ্ড লজ্জা পাবে, অস্বস্তিতে পড়বে এবং নিজেকে পুরোপুরি গুটিয়ে নেবে। আপনাকে যা করতে হবে তা হলো অত্যন্ত পরিমক্ষতার সাথে হালকাভাবে তার এই আচরণের উত্তর দেওয়া। সে যদি আপনার দিকে পুরোপুরি ঘুরে বসে থাকে, আপনিও বসার ভঙ্গি পরিবর্তন করে তার দিকে ঘুরে বসুন। সে একটু কাছে আসলে আপনিও স্বাভাবিকভাবে একটু কাছে সরুন। ভেতরের সেই মিষ্টি উত্তেজনাকে নিজে নিজেই প্রাকৃতিকভাবে বাড়তে দিন। তাড়াহুড়ো করে হিরো সাজার চেষ্টা একদম করবেন না। এবার আসা যাক এই পয়েন্টের সবচেয়ে বড় এবং চূড়ান্ত সংকেতে, যা হলো ব্যক্তিগত জায়গায় আমন্ত্রণ। আমি কিন্তু এখানে বন্ধুদের সাথে দলবল নিয়ে একসাথে বসে টিভি দেখা বা আড্ডা দেওয়ার কথা বলছি না। যখন কোনো মহিলা আপনাকে সম্পূর্ণ একান্তে তার নিজের ব্যক্তিগত ঘরে বা বাড়িতে ডাকে, তখন সে সত্যিই কোনো ল্যাপটপ ঠিক করানো, ইন্টারনেটের তার জোড়া লাগানো বা ভারী ফার্নিচার সরানোর জন্য ডাকে না। এগুলো কেবল এক একটি বাহ্যিক অজুহাত বা সোশ্যাল কাভার, যাতে সমাজ বা আপনার চোখে তার নিজের নারী সুলভ সম্মান ও শালীনতাও বজায় থাকে, আবার সে আপনার সাথে একান্তে গভীর সময় কাটানোরও সুযোগ পেয়ে যায়। একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন রাত 9টা বা 10টায় হুট করে তার একটা মেসেজ এলো, একটু আমার ফ্ল্যাটে আসবে, নতুন টিভিটা ঠিকমতো চলছে না, আমি কিছুই বুঝতে পারছি না। ভাই, একটু লজিক্যালি চিন্তা করুন। টিভি ঠিক করার জন্য দুনিয়াতে টেকনিশিয়ান বা মেকানিক আছে, কিন্তু সে রাতের বেলা আপনাকে ডাকছে
কারণ সে মূলত একটি একাকী পরিবেশ ও সুযোগ তৈরি করছে। এর পেছনেও গভীর নারী মনস্তত্ত্ব কাজ করে। আমাদের সমাজ বা সংস্কৃতি কোনো নারীকে সরাসরি নিজের শারীরিক চাহিদার কথা বলতে শেখায়নি, তাই সে এমন চতুর অজুহাত বেছে নেয় যার মাধ্যমে পুরুষকে ইঙ্গিত দেওয়া যায়, আবার পরবর্তীতে নিজের চরিত্রের ওপর কোনো প্রশ্নও ওঠে না। তাই জীবনের একটা কথা সব সময় ডায়েরিতে লিখে রাখুন। কোনো নারীর পক্ষ থেকে সন্ধ্যা বা রাতের বেলার আমন্ত্রণ দুপুরের আমন্ত্রণের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং গভীর অর্থ বহন করে। আর যদি সে কথার ছলে বা মেসেজে আপনাকে এটাও বলে দেয় যে এই উইকেন্ডে আমার রুমমেট বাড়িতে নেই, আমি একদম একা, তাহলে নিশ্চিত বুঝে নিন এই তথ্যটি আপনাকে এমনি এমনি বা সাধারণ গল্প হিসেবে দেওয়া হয়নি, এটি একটি খোলা দরজা। তবে একজন আদর্শ স্টোইক পুরুষ প্রতিটি সংকেত নিখুঁতভাবে পড়ে এবং বোঝে, কিন্তু সে কখনোই কামনায় অন্ধ হয়ে অস্থির বা নালায়িত হয়ে ওঠে না। সে ইশারা ঠিকই বোঝে এবং সঠিক মুহূর্তের জন্য পরম ধৈর্য ধরে অপেক্ষা করে। 4 নম্বর পয়েন্ট, সাজগোজ এবং বাহ্যিক পরিবর্তনের সংকেত। বন্ধুরা, এবার এমন কিছু অত্যন্ত দৃশ্যমান সংকেত বা ভিজুয়াল সিগন্যালের কথা বলবো যা একদম আপনার চোখের সামনেই ঘটে, কিন্তু আফসোসের বিষয় বা ট্র্যাজেডি হলো পৃথিবীর বেশিরভাগ সাধারণ পুরুষই এগুলোকে স্রেফ কাকতালীয় বা স্বাভাবিক ভেবে ভুল করে উপেক্ষা করে যায়। সবসময় মনে রাখবেন, যখন কোনো মহিলা আপনার আশেপাশে বা আপনার সাথে দেখা করার সময় তার চেনা পোশাক আশাক কিংবা দৈনন্দিন সাজগোজে হঠাৎ কোনো পরিবর্তন আনতে শুরু করে, তখন সেটাকে কখনোই হালকাভাবে নেবেন না। এই সংকেতটি আসলে নীরব ভাষায় চিৎকার করে কিছু একটা বলছে, কিন্তু বেশিরভাগ পুরুষই সেই ভাষাটা ঠিকঠাক পড়তে পারে না বা বুঝতে চায় না। এখানে একটি অত্যন্ত জরুরি এবং গভীর মনস্তাত্ত্বিক বিষয় আপনাকে খুব নিখুঁতভাবে বুঝতে হবে। বিষয়টি কিন্তু শুধু এটা নয় যে সে কোনো সাহসী বা খোলামেলা পোশাক পরে আপনার সামনে আসছে কিনা। আসল রহস্যটা লুকিয়ে আছে মূলত তার চিরচেনা অভ্যাসের পরিবর্তনের মধ্যে। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন, যে মেয়েটি প্রতিদিন কলেজ, ইউনিভার্সিটি বা অফিসে খুব সাধারণ ক্যাজুয়াল বা ঢিলেঢালা পোশাকে থাকে, কোনো মেকআপ ছাড়াই ঘুরে বেড়ায়, সে যদি হঠাৎ করে আপনার সাথে আলাদাভাবে দেখা করার সময় দারুণ কোনো শাড়ি, গর্জিয়াস ড্রেস কিংবা অনেক বেশি আকর্ষণীয় সাজগোজ করে আপনার সামনে উপস্থিত হতে শুরু করে, তবে নিশ্চিত থাকুন ভাই, এটি কোনো সাধারণ ঘটনা নয়। যদি সে সাধারণ দিনের চেয়ে অনেক বেশি সময় নিয়ে মেকআপ করে, তার সুগন্ধি বা পারফিউমের দিকে বিশেষ নজর দেয়, নিজের চুলের স্টাইলের প্রতি অতিরিক্ত মনোযোগ দেয়, অথবা আপনার সামনে থাকা অবস্থায় বারবার নিজের চুল বা ড্রেস আয়নায় ঠিক করে নিতে থাকে, তবে এর অর্থ জলের মতো একদম স্পষ্ট। আজকের এই আসল সত্যিটা সরাসরি শুনে রাখুন। মেয়েরা সেই সব পুরুষদের জন্য এত নিখুঁতভাবে সাজগোজ করতে কখনোই নিজের পরিশ্রম, অর্থ বা মূল্যবান সময় ব্যয় করে না, যাদের প্রতি তাদের মনে ন্যূনতম কোনো বিশেষ আগ্রহ বা দুর্বলতা নেই। বিষয়টি একদমই সরল এবং বাস্তব। যদি সে আগে থেকেই ভালো করে জানে যে আজ আপনার সাথে তার দেখা হতে যাচ্ছে, বা সে আপনার সাথে একান্তে সময় কাটাবে এবং সে নিজের রূপের পেছনে অতিরিক্ত সময় দিচ্ছে, তবে তার অবচেতন মনের উদ্দেশ্য একটাই, সে যেভাবেই হোক আপনাকে নিজের দিকে প্রবলভাবে আকৃষ্ট করতে চায়, এবং সেটি মানসিকভাবে তো বটেই, তার চেয়েও বড় কথা শারীরিকভাবেও। এটির পেছনের মনোবিজ্ঞান খুবই পুরনো, প্রাকৃতিক এবং অকাট্য। এটি আসলে পুরুষের অবচেতন মনে নিজের সেরা রূপের ঝলক ফুটিয়ে তোলার একটি আদিম প্রচেষ্টা, যাতে আপনি তাকে কেবল একজন সাধারণ চেনা বন্ধু হিসেবে না দেখেন, বরং একজন শক্তিশালী পুরুষের চোখে একজন অত্যন্ত আকর্ষণীয় ও কাঙ্ক্ষিত নারী হিসেবে দেখেন। চলুন আরও একটি স্পষ্ট এবং চূড়ান্ত ইঙ্গিত লক্ষ্য করা যাক। যদি সে ইচ্ছাকৃতভাবে আপনার সামনে তার আলমারির সবচেয়ে সুন্দর বা প্রিয় পোশাকটি পরে আসে, অথবা হুট করে আপনাদের কথোপকথনের মাঝে আপনাকে জিজ্ঞেস করে বসে, আচ্ছা তোমার কেমন ধরনের সাজগোজ ভালো লাগে, মেয়েদের কোন রঙগুলো তোমার উপর বেশি মানায় বা তোমার পছন্দ, তবে ভাই তখনই নিজের কান দুটো খাড়া করুন। বুঝে নিন সে কোনো ফ্যাশন ডিজাইন নিয়ে খামখেয়ালি গবেষণা করছে না। সে আসলে অত্যন্ত চতুরতার সাথে আপনার মনের ভেতর লুকিয়ে থাকা আদিম আকর্ষণ বা ফ্যান্টাসিকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। সে মনে মনে তীব্রভাবে চাইছে যে আপনি তার সৌন্দর্যের একটি আলাদা প্রশংসা করুন এবং তাকে বাকি সাধারণ মেয়েদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং রোম্যান্টিক দৃষ্টিতে দেখেন। এমন পরিস্থিতিতে আপনার প্রতি আমার বিশেষ পরামর্শটি খুব ভালো করে মাথায় গেঁথে নিন। একজন বুদ্ধিমান এবং স্টয়িক পুরুষ সবসময় তার চারপাশের এবং নারীর আচরণের এই অতি সূক্ষ্ম পরিবর্তনগুলো খুব ঠান্ডা মাথায় খেয়াল করে, কিন্তু সে এগুলো দেখেই হুট করে লোভে পড়ে যায় না, অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে না বা নিজের দিশা হারায় না।
সে একদম শান্ত স্থির থেকে পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং মনে মনে এটা নিশ্চিতভাবে জেনে যায় যে যখন কোনো মহিলা নিজেকে শুধুমাত্র আপনার চোখের আরামের জন্য বিশেষভাবে সাজাতে শুরু করেছে, তখন এই সম্পর্কের অর্ধেক যুদ্ধ আপনি এমনিতেই জিতে গিয়েছেন। এখন শুধু নিজের আত্মবিশ্বাস ধরে রেখে সঠিক মুহূর্তটির জন্য অপেক্ষা করা। 5 নম্বর পয়েন্ট, ঠোঁটের মাধ্যমে দেওয়া সূক্ষ্ম সংকেত। বন্ধুরা, এবার যে বিশেষ সংকেতটি নিয়ে কথা বলবো সেটি সবচেয়ে সূক্ষ্ম হওয়া সত্ত্বেও অন্যতম শক্তিশালী একটি মনস্তাত্ত্বিক সিগন্যাল। আপনি বিশ্বাস করবেন না, পৃথিবীর বেশিরভাগ সাধারণ পুরুষ এই সিগন্যালটি চোখের সামনে দেখেও সম্পূর্ণভাবে মিস করে যায়, কারণ তাদের অবুঝ মনে হয় এটি হয়তো সেই মহিলার একটি সাধারণ কোনো দৈনন্দিন অভ্যেস। কিন্তু ভাই, নারী মনস্তত্ত্বের গভীর সত্যিটা একেবারেই অন্যরকম। এটি কেবল সিনেমার মতো নাটকীয়ভাবে বা সস্তা কায়দায় ঠোঁট কামড়ানো নয়। আসল অবচেতন খেলা তার চেয়েও অনেক বেশি সূক্ষ্ম এবং গভীর। খুব ভালো করে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল করুন। সে কি আপনার সাথে একান্তে কথা বলতে বলতে খুব ধীর গতিতে আলতো ছোঁয়ায় নিজের ঠোঁটে লিপ বাম বা লিপস্টিক লাগাচ্ছে? এবং ঠিক একই সময় সে কি স্থির ও গভীর দৃষ্টিতে সরাসরি আপনার চোখের দিকে তাকিয়ে আছে? সে কি আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে শুনতে অবচেতনভাবে হালকা করে নিজের আঙুল নিজের ঠোঁটের উপর বোলাচ্ছে? অথবা আপনাদের একসাথে ড্রিঙ্কস, জুস বা জল খাবার সময় সে কি কাচের গ্লাসের রিম কিংবা স্ট্রয়ের সাথে প্রয়োজনের চেয়ে একটু বেশি সময় নিচ্ছে? এই কাজগুলো কোনো নারী এমনি এমনি বা খামখেয়ালি করে না। এটি কোনো সাধারণ কাকতালীয় ঘটনা নয়। এগুলি আসলে তার অবচেতন শরীরের ভেতর থেকে আসা তীব্র শারীরিক আকর্ষণ, প্রবল মোহ এবং গভীর আগ্রহের অকাট্য সংকেত। চলুন এর পেছনের আসল মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বা সাইকোলজিটা একটু সহজভাবে বুঝে নেওয়া যাক। আসলে এই বিশেষ মুহূর্তগুলোতে নারীর শরীরে কি ঘটে জানেন? মানুষের ঠোঁট হলো শরীরের অন্যতম একটি অত্যন্ত সংবেদনশীল এবং আকর্ষক অংশ। অবচেতন মনা যখন কোনো মহিলা বারবার তার ঠোঁটকে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে আপনার সামনে হাইলাইট করে বা আলাদাভাবে তুলে ধরে দেখায়, তখন সে আসলে মুখে কোনো কথা না বলেই আপনাকে এক ধরনের গভীর শারীরিক ঘনিষ্ঠতার ইশারা দিচ্ছে। সে চাইছে আপনার চোখ যেন তার ঠোঁটের দিকে যায়। সে কোনো শব্দ খরচ না করে আপনার অবচেতন মনে একটি বিশেষ কামনার ছবি বা ফ্যান্টাসি তৈরি করার চেষ্টা করছে। এখানে একটি অত্যন্ত জরুরি এবং গোপন কথা সবসময় নিজের মাথায় গেঁথে রাখবেন। সে যদি এই ঠোঁটের খেলা বা কাজগুলো করতে করতে ক্রমাগত আপনার চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকে এবং সাধারণ সময়ের চেয়ে চোখের পলক অনেক কম ফেলে, তবে এটি 100% নিশ্চিত যে সে আপনার সাথে কেবল বন্ধুত্ব নয়, বরং এক সম্পূর্ণ ভিন্ন ধরনের উষ্ণ বন্ধন তৈরি করতে চাইছে। এখানে জগতের কোনো শব্দের প্রয়োজন নেই। তার বডি মুভমেন্ট আর এই কাজই মনের সব কথা বলে দিচ্ছে। তবে ঠিক এই জায়গাতেই একজন সাধারণ পুরুষ আর একজন অত্যন্ত বুদ্ধিমান পুরুষের আসল তফাৎ বা পরিচয় পাওয়া যায়। আপনার মূল কাজ হলো একটু দূরদর্শিতার সাথে পার্থক্য করার কৌশলটি খাটিয়ে দেখা। আপনাকে খুব ঠান্ডা মাথায় লক্ষ্য করতে হবে এই কাজগুলো কি সে সবার সাথে করে, তার বন্ধুদের গ্রুপে বা অন্য কোনো পুরুষের সামনেও কি সে এমন আচরণ করে, নাকি শুধু আপনি যখন তার আশেপাশে থাকেন বা আপনারা দুজন যখন একান্তে বসেন তখনই কেবল তার এই ঠোঁটের প্রতি মনোযোগ আকর্ষণের কাজগুলো বহুগুণ বেড়ে যায়। যদি আপনারা একটি বড় গ্রুপে বা বন্ধুদের সাথে বসে থাকেন এবং হঠাৎ লক্ষ্য করেন যে সে অন্য সবার দিক থেকে মুখ ফিরিয়ে কেবল আপনার চোখের দিকে তাকালেই এই বিশেষ অঙ্গভঙ্গিগুলো করছে, তবে আর কোনো দ্বিধা রাখবেন না ভাই। বুঝে নিন এটি তার সাধারণ কোনো অভ্যেস নয়। এটি অত্যন্ত সুনির্দিষ্টভাবে কেবল আপনার জন্যই তোলা রাখা একটি বিশেষ সিগন্যাল। এমন তীব্র মুহূর্তে আপনার প্রতি আমার স্টোইক পরামর্শটি খুব মনোযোগ দিয়ে শুনুন। একজন আদর্শ ও জ্ঞানী স্টোইক পুরুষ নারীর দেওয়া এই ধরনের তীব্র ও শক্তিশালী সিগন্যালগুলো খুব কাছ থেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে, কিন্তু সে হুট করে কামনার বশে এসে বা অতিরিক্ত লোভে পড়ে এতে প্রভাবিত হয়ে নিজের পুরুষালী আত্মনিয়ন্ত্রণ হারায় না। সে একদম শান্ত, গম্ভীর ও স্থির থেকে পুরো বিষয়টি নিজের ভেতর অনুভব করে এবং মনে মনে এটা খুব ভালো করেই বোঝে যে যখন একজন নারী তার ঠোঁটের ভাষায় আপনার সাথে কথা বলতে শুরু করেছে, তখন আপনাদের ভেতরের এই আদিম আকর্ষণ এখন আর কেবল মুখের শব্দের সীমার মধ্যে আটকে নেই। এটি এখন সম্পূর্ণ অন্য এক গভীর ও রোম্যান্টিক মাত্রায় পৌঁছে গিয়েছে। 6 নম্বর পয়েন্ট, সংকেত বোঝার পর পুরুষের আচরণ ও ভারসাম্য। বন্ধুরা, এবার আসি আমাদের এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অংশে। নারীর দেওয়া এই সবগুলো সূক্ষ্ম সংকেত নিজের চোখে দেখার এবং বোঝার পর একজন প্রকৃত পুরুষের আসলে ঠিক কিভাবে আচরণ করা উচিত।
সবার আগে একটা কথা একদম পরিষ্কারভাবে চিরতরে নিজের মনের মণিকোঠায় গেঁথে নিন। নারীর দেওয়া এই সংকেতগুলো বোঝার মূল উদ্দেশ্য কিন্তু কাউকে ধোঁকা দেওয়া, প্রলুব্ধ করা বা কোনো নারীর দুর্বলতার সুযোগ নেওয়া নয়, বরং এর একমাত্র খাঁটি উদ্দেশ্য হল সঠিক সময়ে সঠিক সুযোগটি চিনতে পারা, যাতে আপনি এবং আপনার সঙ্গী উভয়ের পারস্পরিক সম্মতিতে তৈরি হওয়া কোনো সুন্দর, গভীর এবং সত্যিকারের বন্ধনকে স্রেফ ভুল বোঝাবুঝি বা আপনার অবুঝপনার কারণে হেলায় হারিয়ে না ফেলেন। এখানে এসে পৃথিবীর বেশিরভাগ সাধারণ পুরুষ দুটো চরম এবং মারাত্মক ভুল করে বসে। হয় তারা নারীর দেওয়া এই স্পষ্ট সংকেতগুলোকে একদম আনাড়ির মতো সম্পূর্ণভাবে উপেক্ষা করে এবং জীবনের একটি দারুণ সুযোগ চিরদিনের জন্য নষ্ট করে ফেলে, অথবা সংকেতগুলো চোখের সামনে দেখা মাত্রই ভেতরের কামনার বশে এত বেশি অতিরিক্ত উত্তেজিত আর অস্থির হয়ে যায় যে তাদের সেই পাগলামি ও সস্তা ব্যবহারে পুরো সুন্দর পরিবেশটাই এক মুহূর্তে বিষিয়ে ওঠে। সবসময় মনে রাখবেন ভাই, প্রকৃতির আসল সত্যটা সবসময় এই দুই চরম ভুলের ঠিক মাঝখানে অবস্থান করে। নারী মনোবিজ্ঞানী এই সংকেতগুলো সাধারণত কখনো একা একা আসে না, এগুলো সবসময় কয়েকটি লক্ষণের সমন্বয়ে বা একটা প্যাকেজ হিসেবে আসে। তাই যে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে চারপাশের পরিস্থিতি এবং প্রসঙ্গ বা কনটেক্সট খুব ঠান্ডা মাথায় বোঝা অত্যন্ত জরুরি। আপনার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে মনোযোগ দিয়ে খেয়াল করুন, সে কি সত্যিই আপনার সাথে অন্য সাধারণ পুরুষ বা বন্ধুদের চেয়ে সম্পূর্ণ আলাদাভাবে মিশছে? সে কি আপনার সামনে একা থাকলে এখন আগের চেয়ে অনেক বেশি খোলা মনের, অনেক বেশি সহজ, সুরক্ষিত এবং গভীর ঘনিষ্ঠ বোধ করছে? এবার এই পয়েন্টের সবচেয়ে জরুরি ও মূল্যবান কথাটি শুনুন। যে কোনো পরিস্থিতিতে সবসময় একজন নারীর ব্যক্তিগত সীমানা বা বাউন্ডারিগুলোকে সর্বোচ্চ সম্মান করুন। পারস্পরিক সম্মতি বা কনসেন্ট সবসময় সবকিছুর উপরে। যে পুরুষ নারীর মনের ইচ্ছা, তার পছন্দ এবং তার সীমানাকে মন থেকে সম্মান করতে জানে না, সে কখনোই কোনো আত্মমর্যাদাশীল নারীর কাছে দীর্ঘমেয়াদে আকর্ষণীয় বা কাঙ্ক্ষিত পুরুষ হয়ে উঠতে পারে না। যখন আপনার কাছে তার দেওয়া সংকেতগুলো দিনের আলোর মতো স্পষ্ট হতে শুরু করবে, তখন মোটেও ভেতরে ভেতরে ঘাবড়ে যাবেন না কিংবা বোকার মতো আচরণ করবেন না। কোনো ধরনের তাড়াহুড়ো করবেন না, আর কোনো জোর জবরদস্তি বা নোংরামির তো প্রশ্নই আসে না। নিজের পুরুষালী ব্যক্তিত্বের ভেতর অটুট আত্মবিশ্বাস রাখুন, নিজেকে শান্ত ও স্থির রাখুন এবং পুরো পরিস্থিতিকে একদম তার নিজস্ব প্রাকৃতিক ছন্দে ও গতিতে সামনের দিকে এগোতে দিন। কিন্তু হ্যাঁ, যখন সঠিক সময় আসবে এবং আপনি আপনার মনস্তাত্ত্বিক জ্ঞান দিয়ে নিশ্চিত বুঝতে পারবেন যে সেও মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত, তখন একজন আলফা মেলের মতো সম্পর্কের নেতৃত্ব দিতে বা প্রথম উদ্যোগ নিতে বিন্দুমাত্র ভয় পাবেন না বা ইতস্তত করবেন না। জীবনের সবচেয়ে বড় ভুল এটা নয় যে একজন পুরুষ অসাবধানতাবশত নারীর কোনো একটা সংকেত মিস করে গিয়েছে। সবচেয়ে বড় ভুল হলো হয় সেগুলোকে পুরোপুরি অস্বীকার করে কাপুরুষের মতো বসে থাকা, অথবা প্রয়োজনের চেয়ে অনেক বেশি সস্তা ও নাটকীয় প্রতিক্রিয়া দেখানো। আপনাকে এই দুয়ের মাঝে নিখুঁত ভারসাম্য বজায় রাখতে শিখতে হবে। ঠান্ডা মাথায় ভাবুন, নিজের আত্মবিশ্বাসকে দৃঢ় করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কোনো মূল্যে নিজের পুরুষালী অহংকার এবং সেই নারীর সম্মান বজায় রাখুন। যদি আপনি কোনো নারীর আচরণে ক্রমাগত 3টি বা তার বেশি সংকেত একই সাথে এবং বারবার দেখতে পান, তবে মনে আর কোনো সন্দেহ রাখবেন না ভাই, সে আপনার সাথে গভীর ঘনিষ্ঠতা বাড়াতে আন্তরিক এবং মানসিকভাবে আগ্রহী। এখন বল সম্পূর্ণ আপনার কোর্টে। একজন আদর্শ স্টোইক পুরুষ সবসময় সঠিক সুযোগ নিখুঁতভাবে চিনতে পারে এবং সে কখনোই নিজের ব্যক্তিত্ব ও সম্মান বিসর্জন না দিয়ে সেই সুযোগকে হেলায় হারিয়ে যেতে দেয় না। 7 নম্বর পয়েন্ট, ভবিষ্যতের অন্তরঙ্গ চিত্রায়ন। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চূড়ান্ত সংকেতে চলে এসেছি। এটি এমন একটি মনস্তাত্ত্বিক সংকেত যাকে পুরুষরা সবচেয়ে বেশি অবহেলা বা উপেক্ষা করে, অথচ নারী মনস্তত্ত্বের নিয়মে এটিই আসলে সবচেয়ে বেশি শক্তিশালী এবং অকাট্য প্রমাণ। খুব গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, সে কি আপনার সাথে একান্তে কথা বলার সময় ভবিষ্যতের ছোট ছোট কিছু কাল্পনিক বা রোমান্টিক ছবি তৈরি করছে? দয়া করে আমার কথাটি ভুলেও ভুল বুঝবেন না। আমি কিন্তু এখানে বিয়ে, সংসার বা আজীবন একসাথে থাকার মতো বড় কোনো সামাজিক প্রতিশ্রুতির কথা বলছি না। আমি এখানে সেই সব খুব হালকা, মিষ্টি এবং সাধারণ মনে হওয়া বাক্য বা লাইনের কথা বলছি, যার আড়ালে আসলে এক বিশাল গভীরতা এবং আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে। খুব মনোযোগ দিয়ে শুনুন সে আসলে কি বলছে। সে কি কথায় কথায় আপনার সামনে হঠাৎ বলে ওঠে, জানেন আমি না খুব দারুণ প্যানকেক বা কফি বানাতে পারি, একদিন টেস্ট করে দেখেন। অথবা আমার ফ্ল্যাটের বারান্দা থেকে নিঝুম রাতে চাঁদের আলো দেখতে দেখতে কোনো সিনেমা দেখাটা কিন্তু জাস্ট অন্যরকম একটা ফিল দেয়। উপর থেকে দেখলে বা সাধারণ পুরুষের চোখে মনে হবে এটি হয়তো একটি খুব সাধারণ গল্প বা তথ্য, কিন্তু পর্দার পেছনের আসল সত্যিটা হলো সে সম্পূর্ণ অবচেতনভাবে আপনাকে তার একদম ব্যক্তিগত জীবনের সেই বিশেষ নিভৃত মুহূর্তগুলোর অংশ বানাচ্ছে।
এটি কেবল সাধারণ কোনো মুখে বলা কথা নয় ভাই, এটি আসলে অত্যন্ত চতুরতার সাথে আপনার মনের ক্যানভাসে একটা সুন্দর কাল্পনিক ছবি এঁকে দেওয়া। এমন একটা মোহময় ছবি যেখানে দুনিয়ার বাকি সব মানুষ উধাও, শুধু আপনি আর সে একান্তে থাকবেন। চলুন এর পেছনের মানসিক বিনিয়োগের গভীর বিশ্লেষণ বা সাইকোলজিটা একটু চিনে নেওয়া যাক। একটা বাস্তব সত্য সব সময় নিজের মাথায় গেঁথে রাখবেন। নারীরা সাধারণত সেই সব পুরুষদের ওপর তাদের মানসিক শক্তি, আবেগ বা সুন্দর কল্পনা বিন্দুমাত্র ব্যয় করে না, যাদের তারা কেবল সাধারণ বন্ধু বা জাস্ট ফ্রেন্ড মনে করে। যখন কোনো নারী আপনাকে তার অনাগত ব্যক্তিগত সময়ের ছোট ছোট ফ্রেম বা মুহূর্তের ভেতর মনে মনে জায়গা দিতে শুরু করেছে, তখন আর কোনো দ্বিধা রাখবেন না। বুঝে নিন সে মনের দিক থেকে ইতিমধ্যেই আপনার সাথে সাধারণ বন্ধুত্বের সীমা পার করে কয়েক ধাপ এগিয়ে ভেবে ফেলেছে। আসুন একটি বাস্তব উদাহরণ ও শব্দের শক্তির মাধ্যমে বিষয়টি আপনার সামনে আরও পরিষ্কার করি। ধরুন সে কোনো এক প্রসঙ্গে আপনাকে মৃদু হেসে বলল, শহরের ওই কোণের লুকানো ক্যাফে বা ওয়াইন বারটা তোমার খুব পছন্দ হবে, আমি একদম নিশ্চিত। ভাই, এই লাইনের শব্দগুলোর দিকে একটু গভীর মনোযোগ দিন। সে কিন্তু আপনাকে সরাসরি কোনো অফার বা প্রশ্ন করছে না যে তুমি কি আমার সাথে ওই জায়গায় যেতে চাও, বরং সে জোর দিয়ে বলছে তোমার পছন্দ হবে। এর অর্থ হলো সে অলরেডি মনে মনে আপনার সাথে সেই সুন্দর নিরিবিলি জায়গায় কাটানো একটি মুহূর্ত কল্পনা করে ফেলেছে। এটি কেবল একটি সাধারণ মুখের তথ্য নয়, এটি মূলত আপনার ওপর তার এক ধরনের অগাধ বিশ্বাস, অধিকার এবং গভীর মানসিক বিনিয়োগ। ঠিক এই জায়গাতেই সাধারণ বন্ধুত্ব আর বিশেষ আকর্ষণের মধ্যে আসল পার্থক্য করার উপায়টি লুকিয়ে আছে, যা আপনাকে বুঝতে হবে। যখন কোনো মেয়ে আপনাকে কেবল একজন সাধারণ বন্ধু মনে করে, তখন তার প্রতিটা পরিকল্পনার কথায় থাকবে, চলো আমরা বন্ধুরা সবাই মিলে বা গ্রুপ শুদ্ধ ওই জায়গায় যাব। কিন্তু যখন সে আপনার প্রতি মানসিক ও শারীরিকভাবে গভীরভাবে আগ্রহী হবে, তখন তার প্রতিটা কথা বা বর্ণনা হবে একান্তই ব্যক্তিগত। সে ফ্রেন্ডস গ্রুপ বা সবার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে শুধু আপনার আর তার কথা বলবে। তার দেওয়া ভবিষ্যতের বর্ণনায় সব সময় থাকবে কোনো মিষ্টি সন্ধ্যা, নিঝুম রাত এবং একটি অত্যন্ত শান্ত ও নিজিবিলি পরিবেশের উল্লেখ, যেখানে শুধু আপনি আর সে মুখোমুখি থাকবেন। একজন আদর্শ স্টয়িক পুরুষ নারীর মুখের এই সূক্ষ্ম শব্দের গভীর কারুসাজিকে খুব ঠান্ডা মাথায় এক পলকে ধরে ফেলতে পারে। সে খুব ভালো করেই জানে যে যখন কোনো নারী তার ব্যক্তিগত ও মানসিক পরিসরে আপনাকে কাল্পনিকভাবে জায়গা দিতে শুরু করেছে, তখন সে আসলে বাস্তবের বন্ধনের দ্বার আপনার জন্য উন্মুক্ত করে রেখেছে। এখন শুধু আপনার পুরুষালী বিচক্ষণতা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের সাথে সেই সঠিক পথে পা বাড়ানোর পালা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আজকের এই ভিডিওটি আপনার জীবনের কোনো একটি বন্ধ দরজার চাবিকাঠি হয়ে থাকে, যদি এই মনস্তাত্ত্বিক সংকেতগুলো আপনাকে নারীদের মনের গোপন ভাষা বুঝতে বিন্দুমাত্র সাহায্য করে থাকে, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক আমাদের আরও গভীর এবং খাঁটি মনস্তাত্ত্বিক বিষয়গুলো আপনার সামনে তুলে ধরতে অনুপ্রেরণা যোগায়। আপনার মনের কোনো প্রশ্ন বা বাস্তব অভিজ্ঞতা থাকলে তার নিচে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনার প্রতিটি কমেন্ট আমরা অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি। আপনি যদি নিজের ব্যক্তিত্বকে আরও উন্নত করতে চান, মানুষের অবচেতন মনের জটিল রহস্যগুলো খুব সহজে সমাধান করতে চান এবং সম্পর্কের প্রতিটি স্তরে একজন দূরদর্শী ও প্রকৃত পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তবে এখনই আমাদের এই চ্যানেল লাভ সাইকোলজি বাংলা সাবস্ক্রাইব করে নিন। পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তীতে এমন কোনো লাইফ চেঞ্জিং এবং তথ্যবহুল ভিডিও আপনার চোখ থেকে মিস না হয়ে যায়। কারণ এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাকে সাধারণ ভিড় থেকে আলাদা করে একজন পরিপক্ক ও আকর্ষণীয় পুরুষে রূপান্তরিত করতে সাহায্য করবে। মনে রাখবেন ভাই, একজন আদর্শ এবং স্টোইক পুরুষের সবচেয়ে বড় শক্তি হল তার আত্মনিয়ন্ত্রণ এবং তার চারপাশের পরিবেশকে নিখুঁতভাবে পড়ার ক্ষমতা। কামনার বশে এসে কখনো নিজের পুরুষালী মর্যাদা, ব্যক্তিত্ব এবং নারীদের প্রতি সম্মান হারাবেন না। সুযোগকে চিনতে শিখুন, কিন্তু সবসময় নিজের ভেতরের ভারসাম্য বজায় রাখুন। আজ তবে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নারী ও পুরুষ মনস্তত্ত্বের আরও এক নতুন, রোমাঞ্চকর এবং জীবনের চোখ খুলে দেওয়া অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, নিজের আত্মবিশ্বাসকে দৃঢ় করুন, শান্ত থাকুন এবং সবসময় লাভ সাইকোলজি বাংলার সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওয়ান্স অ্যাগেন, স্টে স্ট্রং, স্টে স্টোইক।